আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজ খুবই গুরুত্বপূর্ণভাবে কথা বলতেছি, যেটা হয়েছে মানুষের বিয়ে শাদী নিয়ে। আমার অনেক ফ্রেন্ড আছে, আমাকে লাইভে কমেন্ট করতেছে অথবা ফেসবুকে কমেন্ট করতেছে, হ্যাঁ, কমেন্ট করে জিজ্ঞাসা করতেছে, দোস্ত আমি কেমন মেয়ে বিয়ে করলে ভালো হবে। কারণ বর্তমান প্রেম করে বিয়ে করলেও বিপদে পড়ে, তারপর আবার পারিবারিকভাবে বিয়ে করলেও বিপদে পড়ে। তাহলে সে কিভাবে বিয়ে করবে, সে চিন্তায় এখন অনেকে আছে বিয়ে করতে পারে না অথবা বিয়ে করতে ভয় পাচ্ছে। এটা কোনো ভয় নেই। আপনি সবচাইতে ভালো হবে আপনি যে কোনো মেয়ে বিয়ে করেন অথবা যে কোনো ছেলে বিয়ে করেন, আমার কথা একটা জিনিস মনে রাখবেন। আমি একটা সুন্দরভাবে কথা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সত্য কথা হয়েছে কি, আপনাদের দৃষ্টি ঠিক রাখা লাগবে। আপনার বিয়ের আগে আপনার যতই দৃষ্টি খারাপ থাকুক না কেন, কিন্তু বিয়ের পরে আপনাদের দৃষ্টি ঠিক রাখা লাগবে। এবার ছেলে হোক মেয়ে হোক, দুজনেরই দৃষ্টি ঠিক রাখা লাগবে। আর দৃষ্টি যখন আপনার ঠিক থাকবে, তখন অটোমেটিক কিন্তু আপনাদের উন্নত হবে। কারণ ওয়াজে কিন্তু বলে যে বিয়ের পরে আপনাদের অনেক উন্নত হবে। কিন্তু উন্নত হবে তো দূরের কথা, বর্তমান অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা ছেলের ইনকাম নষ্ট হয়ে যাচ্ছে, অথবা ছেলে অনেক কিছু করতে চায় সেদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা মেয়ে অনেক কিছু করতে চায় মেয়েটাও ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আপনাদের ছেলে মেয়েদেরকে বলছি, দুজনেই সতর্ক থাকা লাগবে। দুজনের সতর্ক থাকা লাগবে। আর সতর্ক থাকতে পারবেন কিভাবে? একমাত্র আল্লাহর কালাম অথবা আল্লাহ রাসূলের যে হাদিস শিক্ষা আছে, হাদিস শিক্ষাটা আপনার বুকে এই দেহে সিনার ভিতরে ঢুকাতে হবে। আর হাদিস শিক্ষা যখন আপনি এই বুকে সিনার ভিতরে ঢুকায় ফেলাবেন, তখন অটোমেটিক আপনি সব বুঝে যাবেন অটোমেটিক। ঠিক আছে, যে আমার এই সংসারে আমি কিভাবে চললে উন্নত হবে অথবা কিভাবে ভালোভাবে চললে প্রিয় মানুষটা ভালো থাকবে, সেই চিন্তা তখন আপনার মাথায় একমাত্র আসবে। এমনকি সবাইকে আপনি অটোমেটিক সম্মান করতে শিখতে পারবেন। এমনকি একজন আরেকজনকে সালাম দিয়ে উঠতে বসতে পারবেন। নাহলে তো আপনারা দুজনকে অনেক বকাবাদ্য দেবেন, এমনকি একজনে আরেকজনের দিকে তাকাবেন, কুদৃষ্টিতে তাকাবেন তাও। ঠিক আছে, তাই এই জিনিসটা চিন্তা না করে সবাই মিলে চেষ্টা করি। এমনকি অনেকেই আছে, যে সত্যি কথা সবাই কিন্তু নাই, এ দুনিয়ার ভিতরে অনেকে আছে, আবার অনেকেই কিন্তু ভালো হয়ে চলে, সংসারের করার সাথে সাথে অনেকে আছে খুব ভালো হয়ে চলে। ঠিক আছে, তাই আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যে এই শিক্ষাটা কিভাবে নেওয়া যায়। সত্যি কথা, এই শিক্ষাটা নিতে হলে আপনার 3 চিল্লা দিতে হবে। আর 3 চিল্লাটা আপনি কিভাবে দিবেন? 3 চিল্লা দিতে হলে আপনার তাবলিগ করতে হবে। আর তাবলিগ মানে কি আপনি বুঝেন? যদি না বুঝেন, একজন বড় হুজুরের সাথে কথা বলেন। মসজিদের ইমাম সাহেব আছে, অথবা মসজিদের খাদেম আছে, অথবা মাদ্রাসার ছাত্ররা আছে। আপনারা যে কোনো একজনের সাথে আলাপ করবেন। আলাপ করলে কিন্তু আপনাকে বলে দিবে যে 3 চিল্লা মানে কি। 3 চিল্লা মানে মসজিদের ভিতরে গিয়ে, ঠিক আছে, হাদিসের বিষয় নিয়ে পড়াশোনা হয়। আর আপনি যখন এই হাদিসের বিষয় নিয়ে পড়াশোনা করবেন, অটোমেটিক আপনি বুঝে ফেলবেন, ঠিক আছে, যে সংসার কিভাবে উন্নত হয়, সংসার কিভাবে ধ্বংস হয় না। ঠিক আছে।